আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? দেখুন আমার ছোট্ট তাশরিফ কি করতেছে। অনেক দুষ্ট, ছোট থেকেই অনেক দুষ্টুমি করতো। আর ওর একটা ভালো দিক হচ্ছে ও কখনো কোলে থাকতো না। ও সবসময় হাঁটতো, সবসময় নিজে নিজে খেলাধুলা করতো। ওরে আমি কোলে রাখতে পারতাম না। ও একাকী ওর নিজের মতো করে ও ঘুরতো ফিরতো, খেলাতো, কোলে থাকতো না। আমার ছেলেটা আসলে খুব লক্ষ্মী ছেলে ছিল। ও যখন একটু একটু হাঁটতে শিখছে, এটা তারপরেরই ভিডিও। ও দেখুন একটু হাঁটতেছে আর শুধু কিরকম করতেছে, মনে হচ্ছে পড়ে যাবে। ওর নানির বাসাতে গিয়েছিল, তখন এরকম খেলা করতেছিল। ওই যে ওর একটা বোন আসলো, ওর সাথেও একটু খেলা করে। ওর আবার আরেকটা দিক হচ্ছে ও মেয়ে বাচ্চাদের বেশি পছন্দ করে না। ও মেয়ে বাচ্চাদের দেখলে শুধু মারে, প্রচণ্ড রকম মারে। ওর ছেলে বোনদের বেশি পছন্দ, ছেলে বাচ্চাদের বেশি পছন্দ করে। আর মেয়েদের সাথেও খেলাও করে না। ওর এই জিনিসটা আমার খুব ভালো লাগে, কারণ কোনো মেয়ে যদি ওর সাথে খেলা করতে আসতো ও অনেক পেটাইতো। আর ছেলেরা খেলা করতে আসলে খেলতো, খুশি হতো, তাদের কোলে যাইতো। আর মানে ও এত পরিমাণ খেলতো যে ওর ধরেন সকাল বিকেল ওর হচ্ছে হাত উঠতো, ওরে নিয়ে যে হচ্ছে ঝাড়া দিয়ে নিয়ে আসা লাগতো। এরকমই ও দুষ্ট ছিল, সবসময় এরকম করতো। এই যে দেখুন এখন কি করতেছে, ঘুরতেছে। জ্বরে আর খালা হচ্ছে দুধ দিচ্ছে, ফিটারের দুধ। ও ফিটারের দুধ খাবে। দেখুন ও ফিটারের দুধ হাতে নিয়ে একটু সামনের দিকে যাচ্ছে, একটু মুখে নিচ্ছে, আবার সরাচ্ছে। ও ও আবার কি করে, ও জেগে থাকতে হচ্ছে দুধ খায় না, বুঝছেন? ও যখন ঘুমাই, ঘুমের মধ্যে আমি ওরে ফিটার ধরি, তখন ও দুধ খায় নাই। এখন এমনি ওইটা ধরে হচ্ছে খাচ্ছে না। আর তাশরিফ ধরেন হচ্ছে ছোটবেলা থেকে ওর বল খেলা খুব পছন্দ। বল খেলতে খুব পছন্দ করে। খেলাধুলার মধ্যে ও মানে যেখানে যায় না কেন ও বল নেবেই। আর যে কয়টা বল থাক, 4টা 5টা বল থাকলেও ওর বল লাগবে। বল ছাড়া ও এক কথায় কিছু বোঝে না। আর ধরেন খাবার দাবারের মধ্যে ও মাছ খাইতো না, তাছাড়া অন্যান্য সব খাবার বেশি খাইতো। যেরকম ধরেন ফলও খুব পছন্দ করতো, ফল অনেক খাইতো। কিন্তু মাছ ওর আমি খাওয়াইতে পারিনি। মাছ বাদে ও মোটামুটি সব খাবারই খাইতো। আর এই দুধটা জেগে থাকতে খাইতো না, যখন ঘুমাতো তখন আমি ওর মুখে ধরতাম, তখন খাইতো। জেগে থাকতে বললে যে আমি দুধ খাবো না, এতে খাওয়া হয় না, এইরকম। তারপর যখন একটু বড় হতে লাগলো, তখন খালি চকলেট, সারাক্ষণ চকলেট খাবে। হ্যাঁ, বলে যে মাম্মা আমি চকলেট খাবো, আমাকে চকলেট দাও। আবার অনেক সময় আমি যখন বকা দিই তখন আমাকে বলে চকলেট খাওয়া হবে না, চকলেট খেলে দাঁতে পোকা হয়। হ্যাঁ, এরকমই তো দুষ্ট ছিল। হয় একটা অনেক সুন্দর, অনেক কিউট একটা বাচ্চা, অনেক লক্ষ্মী একটা বাচ্চা। অনেক অনেক ভালো ওরে পেয়ে আমি অনেক গর্বিত। ও আমার সব কিছু। এক কথা দেখছেন কত দুষ্টুমি করছে। ও কিন্তু দুধ খাচ্ছে না, ও এমনি ধরে আসছে, খাচ্ছে না। ওরা জেগে থাকতে আমি কখনো গরুর দুধ খাওয়াইতে পারিনি। যখন ঘুমাতো তখন দিতে পারতাম, তাছাড়া পারতাম না। মাঝে মধ্যে একটু ভিডিও করে রাখতাম যে গরুর দুধ খাইছে। পরে যখন ওরা দেখাইতাম তখন ও হাসতো, বলতো যে তুমি আমাকে দুধ খাইয়ে দিছা।
এই যে দেখুন ও এক ফোঁটা দুধ খাচ্ছে না, শুধু ফিটারটা ধরে আছে, পড়ে গেছে। ও অনেক শক্ত, মানে সহজে কান্নাকাটি করে না, অনেক শক্ত। আমি এর আগেও দেখছি ওর অনেক চোটে লাগলেও কান্নাকাটি করে না, অনেক শক্ত হয়। আমার ছেলেটা একটা লক্ষ্মী ছেলে, ও যখন হয়েছিল প্রথম, যখন ওরা দেখছিলাম আমার প্রাণটা জুড়িয়ে গেছিল। আসলে লক্ষ্মী, আমার ছেলের মতো লক্ষ্মী ছেলে আর একটা হয় না। ওর মতো সন্তান আল্লাহ প্রত্যেক ঘরে ঘরে দিক, এটাই দোয়া করি। আপনারা সবাই আমার সন্তানের জন্য দোয়া করবেন। আমার সন্তান যাতে সারা জীবন এরকম হাসি খুশি থাকে, আর আমি যাতে মা হিসাবে সবসময় ওর সাথে থাকি, ওদের সাপোর্ট করতে পারি, তো সব মনের আশা সব কিছু যাতে আমি পূরণ করতে পারি। ওর নানি বাড়ি আর দাদি বাড়ি এক জায়গাতেই, ধরেন 4-5 মিনিট লাগে যাইতে, হেঁটে যেতে। ও ধরেন আমার বাবা মা খুব আদরের, ওই আমরা 3 বোন, আরও হচ্ছে একটা নাতি। আবার ওর দাদা বাড়িতেও হচ্ছে ধরেন প্রথম। সবাই খুব ভালোবাসে, এক কথায় সবাই অসম্ভব ওকে ভালোবাসে। ও সবার অনেক ভালোবাসা পাইছে, কারণ আমার বাবা মার কোনো পুত্র সন্তান নাই। মেয়ের একটা ছেলে হয়েছে, জানেনই তো, মেয়ের একটা ছেলে হলে তাদেরকে কত ভালোবাসে। ও ঠিক ওই রকম। ওর নানার তো কলিজার টুকরা, নানা বলতে পাগল এক কথায়। সুতো ভালো করে দিব, সুতো বাবা শো। হ্যাঁ ওখানে শো। তাহলে আমার চেয়ে দাও তো। শুতে কি বাবা, শুতে গেল। মা